পৌরনীতি পরীক্ষা শেষ হয়েছে, আর এখন হাজার হাজার শিক্ষার্থীর মুখে একই প্রশ্ন। ভাই, আমার 7টা এমসিকিউ হয়েছে, আমার 8টা হয়েছে, আমার 9টা এমসিকিউ হয়েছে, তাহলে কি আমি ফেল? একদমই না। কারণ আজ আমি অফিসিয়াল নাম্বার বন্টনের শীটটি দেখিয়ে প্রমাণ সহ বুঝিয়ে দিব পৌরনীতিতে আসলে কিভাবে পাশ গণনা করা হয়, আর কেন শুধু আজকের এমসিকিউ দেখে হতাশ হওয়া ঠিক নয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি এমন একটি বিষয় দেখাবো যেটা জানার পর অনেকেরই দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম প্রজ্ঞা এডুতে। আজ এইচএসসি 2026-এর পৌরনীতি ও সুশাসন পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছে আমার মনে হয় আমি ফেল করেছি, কিন্তু সত্যটা কি? চলো আজ অফিসিয়াল নিয়ম অনুযায়ী পুরো বিষয়টি পরিষ্কার করে বুঝে নেই। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। পৌরনীতি ও সুশাসন বিষয় মোট 200 নম্বরের, অর্থাৎ প্রথম পত্র হচ্ছে 100 নম্বর, দ্বিতীয় পত্র হচ্ছে 100 নম্বর। প্রতি পত্রে থাকে সিকিউ সমান 70 নম্বর, এমসিকিউ সমান 30 নম্বর। এখন এখানেই বেশিরভাগ শিক্ষার্থীরা ভুল করে। অনেকেই মনে করে প্রথম পত্রে আলাদাভাবে পাশ করতে হবে, আবার কেউ ভাবে প্রথম পত্রে কম এমসিকিউ হলে আমার কোনো আশা নেই। আসলে অফিসিয়াল নিয়মে কিন্তু তা বলে না। চলো আগে সিকিউ অংশ দেখি। দুই পত্র মিলিয়ে 70 + 70, অর্থাৎ মোট 140 নম্বর। এই 140 নম্বরের মধ্যে 46 নম্বর পেলেই সিকিউ অংশে পাস। অর্থাৎ আজ যদি সিকিউ একটু কমও হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পত্রে ভালো লিখে সেই ঘাটতি সহজেই পূরণ করা সম্ভব। তাই একটি পরীক্ষার নম্বর দিয়েই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলো না। এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এমসিকিউ। প্রতি পত্রে থাকে 30টি করে এমসিকিউ, অর্থাৎ 30 + 30 সমান মোট 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে 20 পেলেই এমসিকিউ অংশে পাস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমসিকিউ এর পাস দুই পত্র মিলিয়েই গণনা করা হয়। এই তথ্যটাই অনেক শিক্ষার্থীরা জানে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধরো আজ তোমার 7টা এমসিকিউ হয়েছে, অথবা 8টা, অথবা 9টা, তাহলে কি এখনই ফেল? একদমই না। কারণ সামনে এখনো পৌরনীতি পরীক্ষা বাকি। যদি আজ 7টি এমসিকিউ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পত্রে আরো 13টি সঠিক করলেই দুই পত্র মিলিয়ে 20 পূর্ণ হয়ে যাবে। আজ 8টি হয়ে থাকলে পরের পরীক্ষা 12টি, আর আজ 9টি হয়ে থাকলে দ্বিতীয় পত্রে 11টি এমসিকিউ করলেই পাশের শর্ত পূরণ হবে। তাই আজকের এমসিকিউ দেখেই নিজের স্বপ্ন ভেঙে ফেলো না। সামনে এখনো অনেক সুযোগ রয়েছে। এখন হয়তো অনেকেই বলবে, ভাই এতক্ষণ যা বলেছেন এর প্রমাণ কি? খুব ভালো প্রশ্ন। আমি কোনো ব্যক্তিগত মতামত বলছি না। এখন তোমাদের সামনে জাতীয় শিক্ষাক্রম অর্থাৎ এনসিটিবি এর অফিসিয়াল নাম্বার বন্টনের শীটটি দেখানো হচ্ছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সিকিউ প্লাস সিকিউ সমান 46, এমসিকিউ প্লাস এমসিকিউ সমান 20। অর্থাৎ পুরো ভিডিওতে আমি যে তথ্যগুলো বললাম সবকিছুই অফিসিয়াল নিয়ম অনুযায়ী। তাই গুজব নয়, সবসময় অফিসিয়াল তথ্যের উপরই বিশ্বাস রাখবে। পরীক্ষার পরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট দেখা যায়। কেউ বলে 10টির নিচে হলে ফেল, আবার কেউ বলে সবাইকে অতিরিক্ত নাম্বার দিয়ে পাশ করানো হবে। এসব কথার বেশিরভাগেরই কোনো অফিসিয়াল ভিত্তি নেই। তাই কারো পোস্ট দেখে আতঙ্কিত না হয়ে সবসময় বোর্ডের নিয়ম অনুসরণ করো। আজকের পরীক্ষা যেমন হয়েছে সেটা আর পরিবর্তন করা যাবে না, কিন্তু আগামী পরীক্ষায় তুমি কি করবে সেটা পুরোপুরি তোমার হাতে। আজকের ভুলগুলো থেকে শিক্ষা নাও। মনে রেখো, একটি পরীক্ষা কখনোই পুরো এইচএসসির ফলাফল নির্ধারণ করে না। শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভালো প্রস্তুতি তোমাকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিবে। তাই আত্মবিশ্বাস হারিও না। আশা করি পৌরনীতি ও সুশাসন বিষয়ের পাস নম্বর নিয়ে তোমার সব বিভ্রান্তি দূর হয়েছে। ভিডিওটি যদি তোমার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমার এমন বন্ধু আছে যারা এখন অযথা দুশ্চিন্তা করছে, ভিডিওটি তাদের কাছে শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের পৌরনীতি পরীক্ষায় তোমার কয়টি এমসিকিউ সঠিক হয়েছে বলে মনে হচ্ছে। সবার জন্য আন্তরিক শুভকামনা। ভালোভাবে প্রস্তুতি নাও, আত্মবিশ্বাস রাখো, ইনশাআল্লাহ ভালো একটি ফলাফল হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।